গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরেটা ঘুরে নিচ্ছিলাম, দিয়ে রান্নাঘরে এলাম। এসে দেখছি আমার ছেলে আমার শাশুড়ি মার কাছে রান্নাঘরে বসে আছে। আর এদিকে মা সকালে জলখাবারটা প্রায় বানিয়ে ফেলেছে। এই যে দেখতে পাচ্ছ, মা পায়েস করেছে, আলু ভাজাও হয়ে গেছে মায়ের, আর মা বেগুনি বানাবে, তো সেটারই জোগাড় করছে। আর এদিকে দুপুরবেলায় যে রান্না হবে তার জন্য মা ডালটা ভিজিয়ে রেখেছে। আর বাবা দেখছি সকাল সকাল বাজারে গিয়ে একটা বড় মাছ নিয়েও চলে এসেছে। তো বেগুনিটা আমাদের বেগুনের হবে না, কারণ আমি বেগুন খাই না, তো ওটা কুমড়োর বানাবে। আর এই যে দেখো, এখানে আমাদের মিনি বসে আছে, কারণ কাকিমা তো কলতলায় মাছ ধুচ্ছিল, তো ওখানে তার জন্যই বসে আছে। আর মায়ের একদম গরম গরম বেগুনিও রেডি হয়ে গেছে। তো আমি এবার কলতলায় যাচ্ছি, কারণ দিদিভাই ওখানে মাছটা কাটছে। আর আজ তো স্কুল ডে, ছেলে মেয়ে স্কুল যাবে, তো ওদের জন্য সকালবেলায় ভাত হয়। তার জন্যই মা মাছটা বললো নিয়ে আয়, ওদেরকে একটু মাছটাও রান্না করে দেব। তো মাছটা দিয়ে এসে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি আর আমার মেয়ে এখন লেবু মধুর জল খাবো। তো সবাই লেবু মধুর জলটা গরম জলেই খাই, কারণ গরম জলে খেলে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিন্তু আমি আর আমার মেয়ে আমরা দুজন এটা ঠান্ডা জলে খাই, কারণ এটা আমাদের ঠান্ডা জলে খেতে ভালো লাগে। তো দেখো, আমি এটা বানিয়েও ফেলেছি, আর মেয়ে বলছে এটা খেতে খুব টেস্টি হয়েছে। তো এটা একটু খেয়ে নিই, তারপর আবার বাকি কাজগুলো করব। তো আজ তো স্কুল ডে ছিল, মা ছেলে মেয়েকে নিয়ে স্কুল চলে গেছে, আর আমিও স্নান করে চলে এসেছি এখানে। এখানে কাঠের উনুনে আমাদের ভাত রান্না হয়। তোমাদের আমি আগেই বলেছি যে আমাদের এখানে বাইরে ভাতটা রান্না হয়। দুদিন দিদিভাইয়ের শরীর খারাপ ছিল, তো আমি রান্না করছিলাম, তার জন্যই গ্যাসে হয়েছিল। আজকে আবার দিদিভাই রান্না করছে, তার জন্য আমি এখানে চলে এসেছি ভাত বসাবো। আর দেখতেই পাচ্ছ এখানে কত ফুলকি, কাঠের টুকরো সব জড়ো হয়ে আছে, কারণ আমাদের তো আসবাবপত্রের ব্যবসা, তার জন্য এগুলো বাড়িতেই থাকে। আর এগুলো ব্যবহার না করলে না একদম নষ্ট হয়ে যায়। তো আমি এখানটা পরিষ্কার করে নিয়ে তরকারি কাটতে বসে পড়েছিলাম। আর ওইদিকে আমার ছোটো ননদ ছিল, তো ওর সঙ্গে গল্প করতে করতে তরকারিটাও কাটা হয়ে গেল। তরকারি কেটে ভাত বসাতে এসে দেখছি আবার বৃষ্টি চলে এসেছে। এই বর্ষার দিনে এক ভীষণ সমস্যা, হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসছে। তো ওই উনুনে তো আর রান্না করা যাবে না, তার জন্য আমি তোলা উনুনটা নামিয়ে নিলাম। তাহলে চলো আজকে কাঠের উনুনেই রান্নাটা করে নিই। তো আমি এবার চালটা মেপে নিয়ে চলে আসি, দিয়ে ভাতটা বসিয়ে দেব। তো আমি উনুনটা জ্বালাতে গিয়ে দেখছি একদমই জ্বলতে চাইছে না, কারণ কাঠগুলো নরম হয়ে আছে। তাই আমি কাকিমাকে রেখে দেখাচ্ছিলাম। তো যাই হোক, তারপর উনুনটা আমি জ্বালাতে পেরেছিলাম। গ্রীষ্মের সময় যখন খুব গরম থাকে আর রৌদ্র থাকে, তখন কাঠগুলো শুকনো হয়ে থাকে, কিন্তু এখন যেহেতু বর্ষার সময়, তো কাঠগুলো ভিজে হয়ে আছে, তাই ভালো জ্বলতে চাইছে না। তো কী আর করা যাবে। যাই হোক, এখন দেখছি উনুনটা বেশ ভালোই ধরে গেছে, তো আমি ভাতের চালটা দিয়ে দিচ্ছি। ভাতের চালটা দিয়ে দিয়ে আমি ওপরে চলে যাব, কারণ ওপরের কাজগুলো এখন সবই বাকি হয়ে আছে। সকালবেলায় তো ছেলে মেয়ে স্কুল যায়, ওদেরকে নিয়েই ব্যস্ত থাকি সকালটা। ওদেরকে রেডি করা, খাওয়ানো, সব কিছু করতে করতে সকালবেলায় আর উপরের কাজগুলো সারা হয় না। তো ওরা স্কুল চলে যাওয়ার পর যখন একটু ফাঁকা সময় পাই, তখন গিয়ে উপরের কাজগুলো করে নিই। তো দেখো, আবার বৃষ্টি চলে এলো। এই বর্ষার সময় বৃষ্টি যে কখন আসবে আর কখন থামবে কেউ বলতে পারবে না। কিছুক্ষণ আগে একবার বৃষ্টি পড়া শুরু করেছিল, তারপর থেমে গেছিলো। তো এখন দেখছি আবার ভীষণ জোরে বৃষ্টি চলে এলো। আর বৃষ্টির ফলে দেখতেই পাচ্ছ আমাদের উঠোনগুলো একদম জলে কাদায় ভর্তি হয়ে গেছে। আমাদের উপরেরগুলো কমপ্লিট হয়ে গেলেও নিচেটা এখনও কমপ্লিট হয়নি, আর উঠোনটাও পাকা করা হয়নি এখনও, তাই এভাবেই কিছু করার নেই, কাদা হয়ে থাকে। তার জন্য দেখতেই পেলে যে আমি প্রথমে ওখানে রান্না করব ভেবেছিলাম, কিন্তু কাদা হয়েছিল বলে আমাকে এখানে রান্নাটা করতে হলো। আর বৃষ্টিও পড়ছে, এখানে রান্না করা সম্ভবও হতো না। তো যখন উঠোনটা পুরো পাকা হয়ে যাবে তখন এই সমস্যাগুলো আর হবে না। তো চলো, আমি কথা বলতে বলতে কাজটা আমার কমপ্লিট করে নিই। আর আমি কাজটা কমপ্লিটই করছিলাম, এমন সময় দেখছি
প্রত্যুষের বাবাও ফোন করলো। ও আজকে যেহেতু সকাল থেকে ফোন করেনি, ওর একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, তার জন্য এখন ফোন করেছে। এখন তো ছেলে নেই, তো একটু কথা বললে তারপর রেখে দিল। আর ওর সঙ্গে কথা বলতে বলতে আমার উপরের কাজগুলো সব হয়ে গেল। তো কাজটা কমপ্লিট করে নিচে এসে দেখছি আমি একদম ঠিক টাইমেই নেমেছি, আর আমার ভাতটাও হয়ে গেছে। তো চলো ভাতের মাঠটা ঝরিয়ে নিই। ভাতের মাঠটা ঝরিয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে দেব, কারণ এটা আমাদের বাড়ির ঢোকার মুখের গেটের কাছেই। তো ওই জায়গাটা নোংরা হয়ে থাকলে তো চলবে না, এই জায়গাটা আগে পরিষ্কার করে নেব। তো আমি ভাতটা নামিয়ে নিয়েছি, এবার জায়গাটা মুছে নিয়ে ঝাঁট দিয়ে দেব। তারপর আমি চলে যাব কলতলায়, কারণ ওখানে বাসন পড়ে আছে আর হাঁড়িটাও মেজে নিতে হবে। এখন তো ওরা কেউ বাড়ি আসেনি, এরপর ছেলে মেয়ে স্কুল থেকে চলে আসবে, আর দাদা বাবাও সব চলে আসবে দোকান থেকে দুপুরে খাবার খাওয়ার জন্য। তো আমরা তার জন্য দিদিভাই আর আমি দুজনেই চেষ্টা করি যে ওরা সবাই চলে আসার আগে যেন কাজগুলো কমপ্লিট হয়ে যায়। এই সময় কেউ থাকে না, কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের বেশ একটু তারপর বসে থাকা হয়। আর কাজ হয়ে গেলে একদম স্নানটা করে নিই, কারণ আমি একবার স্নান করেছিলাম সকালে, তারপর আর একবার স্নান করি, কারণ কাজগুলো করার পর স্নান না করলে কীরকম একটু লাগে। তো চলো মা চলে এসেছে, আর এই যে আজকে রান্না হয়েছে তিলের বড়া, মুসুর ডাল, আলু ভাজা, লাউ চিংড়ি, ডিমের ঝোল আর টক। টকটা যদিও দুরকমভাবে হয়েছিল, কারণ আমি বেগুন খাই না, তাই আমার জন্য আলাদা করে শুধু মাছের টক করে দিয়েছিল। তো আমি ছেলের খাবারটা নিয়ে নিয়েছি, এবার ছেলেকে খাইয়ে নিই, তারপর ওপরে চলে যাব। ওপরে গিয়ে একটু রেস্টই করছিলাম, হঠাৎ দেখছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ ছাদে প্রচুর জামা কাপড় মেলা আছে, আর চারিদিকটা কীরকম মেঘ লেগে আছে। তো যখন তখন বৃষ্টি নেমে যাবে, এতগুলো জামা কাপড় তুলতে অনেকক্ষণই টাইম লাগবে। তো আমি এখন জামা কাপড়গুলো তুলে নিই, নাহলে বৃষ্টিতে সব ভিজে যাবে। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।